Hello everyone, Assalamu alaikum and welcome back to my channel. হুমায়রা কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আপনাদেরকে দেখাতে চলেছি আরো একটি নতুন। আজ আমরা রান্না করতে চলেছি জাতীয় ফুল ও জাতীয় মাছের কম্বিনেশন। আমি আজ রান্না করব শাপলা দিয়ে ইলিশ মাছ। সেই কারণে আমি প্রথমেই কড়াইয়ে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে নাড়াচাড়া করে একটু ব্রাউন কালার। আমরা এখন ইলিশ মাছগুলো ভালো করে ভেজে নেব। আমরা এপিট ওপিট করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে, যেহেতু আমরা শাপলা দিয়ে ঝোল রান্না করব। মাছটা একটু লাল লাল করে কড়া ভাজা দিয়ে নিতে হবে, না হলে মাছটা আপনার ভেঙে যাবে। দেখেন আমি এভাবে উল্টিয়ে পাল্টিয়ে মাছটা ভালো করে এভাবে ভেজে নিয়েছি। এবার আগে থেকে ফেলে রাখা কাঁচা ঝালগুলো আমি মাছের উপর দিয়ে দিয়েছি। দিয়ে আমি এটার পরে এবার পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। হলুদটা আপনি আপনার পরিমাণ মতনই দিবেন। দিয়ে আমি এটাকে ঝাল আর হলুদের দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব, কারণ এতে আর কোনো বাড়তি মশলা দেওয়া যাবে না। আমি এবার এর ভিতরে পরিমাণ মতো পানি দেব। আমি যেটুকুন ঝোল রাখবো সেই পানিটা একবারে দিয়ে দেব। দিয়ে মাছটাকে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিয়ে আমি এটাকে রেখে দেবো একটু ফুটে ওঠার জন্য। আমার ঝোলটা একটু ফুটে উঠলে আমি আগে থেকে কেটে রাখা শাপলাগুলো আমি এর ভিতরে একে একে সাজিয়ে দেব। যেহেতু শাপলা নরম তরকারি, এতে বেশি পানি দেওয়া যাবে না। অল্প পানি দিয়েই এর উপরে শাপলাগুলো সব একত্রে দিয়ে তারপরে এটাকে অল্প জালে রান্না করে নিতে হবে। আমি একটু শাপলা তরকারিটা পছন্দ করি, এজন্য বেশি করে শাপলা দিয়েছি। আপনারা চাইলে অল্প করে শাপলা দিতে পারেন, শাপলা তরকারি কমে যাবে, এজন্য আমি বেশি করে দিয়েছি। এবার এর উপর থেকে আমি লবণটা দিয়েছি। যেহেতু আমার মাছ ভাজার সময় মাছের লবণ হলুদ মাখানো ছিল, এজন্য আমি এখন ঝোলের ভিতরে লবণ দেই নেই। শাপলা দেওয়ার পরে উপরে লবণ দিয়েছি, তাহলে পুরো শাপলাটার ভিতরে লবণটা ভালো করে ঢুকে যাবে। এবার আমি একটু, যেহেতু জাতীয় ফুল আর জাতীয় মাছ একত্রে রান্না করতে, সেজন্য আমি কোনো বাড়তি মশলা দেবো না, হালকা মশলাটাই এখানে ব্যবহার করব। একটু জিরা দিয়ে আর আগে থেকে ভেজে রাখা পেঁয়াজটা দিয়ে আমি একটু মশলা বেটে নিলাম। এভাবে মিহি করে মশলাটা বেটে নিয়েছি আমি। এবার মশলাটা তুলে ঝোলের ভিতরে দিয়ে দেবো। আমার শাপলাটা দেখেন মাত্র ফুটে উঠেছে, এই পর্যায়ে আমি মশলাটা দিয়ে দেবো। এবার মশলাটা দিয়ে ভালো করে মশলাটা ঝোলের ভিতরে মাখিয়ে দিতে হবে। এভাবে নেড়ে চেড়ে ভালো করে মশলাটা মাখিয়ে দিয়ে আমি পুরোটা ঝোল নেড়ে চেড়ে মশলাটা পুরো ঝোলেই মাখিয়ে দেব। এভাবে দিয়ে আপনি খানিকক্ষণ শাপলাটা রান্না করে নেবেন। দেখেন কতগুলা শাপলা দিয়েছিলাম, কমে অল্প একটু হয়ে গেছে। এই পর্যায়ে আমি আমার শাপলা তরকারিটা হয়ে গেছে। শাপলা আর ইলিশ মাছের ঝোলটা প্রচণ্ড টেস্টি হয়, এই জন্য আমি অনেকখানি ঝোল রেখেছি। দেখেন আমার মাছটা কীরকম এখন আস্তে আস্তে আছে। এই কড়া ভাজা দিয়ে মাছটা ঝোলে দিলে মাছটা আপনার এরকমই আস্ত থাকবে এবং শাপলা